দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নয়াপল্টনে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর কেন্দ্রীয় নেতারা কি সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন? তারপর দলীয় প্রসঙ্গে আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং জিয়াউর রহমান নিয়ে এখন গান পরিবেশন হচ্ছে। আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রচার যে সমাবেশ, এর মধ্যে ফকিরাপুল নয়ন কলেজ থেকে শুরু করে ফকিরাপুল আরামবাগ এই হাতের দিকে কাকরাইল পর্যন্ত আমরা এখানে যা দেখতে পাচ্ছি পুরো রাস্তা একদম জ্যাম-প্যাকড হয়ে গেছে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর আর অন্যান্য এইসব বিভাগ থেকে বিএনপি, জাতীয় ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতা কর্মীরা সকাল থেকে এসে স্টেজের আশেপাশে তাদের অবস্থান নেওয়া শুরু করেছেন। আমি জানি যে আজকের এই সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হবেন এবং দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমাদেরকে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ জানিয়েছেন তারা এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে বোঝাতে চায় আসলে তারা যে পজিটিভ ইতিবাচক রাজনীতি শুরু করতে চায়। সাধারণত বাংলাদেশের রাজনীতি বলতে এখন সবাই বুঝে যে দখল লুটপাট, সেই ধারা থেকে বেরিয়ে আসতে চায়, পুরো রাজনীতিকে ঢেলে সাজাতে চায়, ইতিবাচক ভাবে বাংলাদেশকে করতে চায়। গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসন থেকে ফিরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাদের যে উদ্যোগ, তারই অংশ হিসাবে এই সমাবেশগুলো করা হয়েছে এবং এই সমাবেশগুলোর পরপরই এই সমাবেশগুলো থেকেই দলের নেতা কর্মীদেরকে বিএনপির হাইকমান্ড থেকে বার্তা দেওয়া হচ্ছে যে শুধুমাত্র রাজনীতি করলে হবে না, নিজেকে করতে হবে, নিজেকে গড়ার পাশাপাশি দলকে করতে হবে, আর দল শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকেও করতে হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেই উদ্দেশ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের নেতৃবৃন্দ যেসব নির্দেশনা দিচ্ছেন, যেসব নির্দেশনা দেবেন, সেগুলো মেনেই দলের নেতা কর্মীদেরকে চলতে হবে। আমরা জানি আর কিছুক্ষণ পরে 2টা বাজে বলেছে, হয়তো 2টার কিছুক্ষণ পরেই সবার আনুষ্ঠানিকতা শুরু হবে। এর মধ্যে কিছু এসে আশেপাশে অবস্থান নিয়েছেন। আমাদের ধারণা ঢাকা পরিবেশনের পরেই কোরআন তেলাওয়াতের মধ্যে এই সভা শুরু হতে যাবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।